হাই আসলে আমরা কোন দোয়া পড়ব বা কি আমল করব, এ প্রসঙ্গে বেশ কিছু ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। একটি ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো আমরা মনে করি হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়, অথচ এটি ভুল ধারণা। কোরআন এবং হাদিসের কোথাও এরকম কোনো নির্দেশনা আমরা পাই নাই যে হাই তুললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। আরবে একটা নিয়ম প্রচলিত আছে, তারা হাই আসলে অনেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে। এটাও পড়ার জন্য নির্দেশ কোরআন হাদিসের কোথাও দেওয়া হয়নি। তারপরেও নবী আলাইহিস সালাম বলেছেন হাই এটা শয়তান থেকে আসে, যেহেতু শয়তান থেকে আসে সেজন্য শয়তান থেকে আশ্রয় চাওয়া এটা দোষের না। বাকি এটা যদি কেউ সুন্নাহ মনে না করে এমনি পড়ে তাতে কোনো অসুবিধা নাই। এর পাশাপাশি হাই তোলা প্রসঙ্গে বিজ্ঞানীদের দাবি হলো যে হাই তোলা এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এর মাধ্যমে মানুষ অক্সিজেন গ্রহণ করে, অনেক স্বাস্থ্যের উপকার বয়ে আনে। অপরদিকে আমরা দেখছি হাদিস বলছে, নবী আলাইহিস সালাম বলেছেন হাই এটা শয়তানের পক্ষ থেকে আসে, তোমরা এটাকে বাধা দাও। তো বিজ্ঞান বলছে হাই তুলতে দাও, আর হাদিস বলছে হাইকে বাধা দাও। আসলে বাস্তবতা কোনটা? এই প্রসঙ্গে ইমাম নববী এবং আল্লামা মানাবী রাহিমাহুমুল্লাহ তাদের এবং আরো বেশ অনেক উলামায়ে কেরামের কিছু ব্যাখ্যা রয়েছে। সবগুলো ব্যাখ্যাকে সামনে করলে যে জিনিসটি ফুটে ওঠে সেটা হলো কোনো প্রকার কন্ট্রাডিকশন নাই বিজ্ঞানের সাথে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোনো প্রকার সংঘর্ষ নাই। আর সেটা এভাবে যে অতিরিক্ত হাই আসা এটা বিজ্ঞানও বলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং সীমাতিরিক্ত হাই এটার ফলে নানা রকমের সমস্যা সৃষ্টি করে। অনেক বড় বড় রোগ আছে শরীরে, সেটা ইন্ডিকেট করে বেশি হাই আসা। আবার মাঝে মধ্যে হাই আসা এটা কোনো দোষণীয় বিষয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত হাই আসলে বাধা দিতে বলেছেন। এক হাদিসে এসে বলেছেন তিনি হাত দিয়ে যেন মুখে বাধা দেওয়া হয়, ওয়ালিয়াদা আয়াদাহু আলা ফিহি, হাই আসলে হাই তুললে হাত দিয়া যে কোনোভাবে যেন মুখ বন্ধ করা হয়। আর সেটাও বিজ্ঞানসম্মত, এই জন্য যে খুব বেশি সময় যদি হা করে থাকা হয় তাহলে মুখ দিয়ে জীবাণু তো দূরের কথা, মশার যে অবস্থা এখন ঢাকা শহরে, তাতে 2-4-5টা একসাথে ঢুকে যাওয়ারও আশঙ্কা আছে। অতএব নবী আলাইহিস সালাম যে হাত দিতে বলেছেন সেটা এই জীবাণু এবং ক্ষতিকর অনেক কিছু যাতে না ঢুকে সেজন্য। বিধায় বিজ্ঞানের সাথে হাদিসের এখানে কোনো কন্ট্রাডিকশন নাই। কোনো সময় হাই আসা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে, কিন্তু হা করে থাকা এটা স্বাস্থ্যের জন্য কিনা উপকারী না। তবে বেশি বেশি হাই আসা এটা শয়তানের পক্ষ থেকে। জিনে আক্রান্ত, দুষ্ট জিনে আক্রান্ত মানুষদেরকে আমি নিজের চোখে বহুবার দেখেছি, তারা খুব বেশি পরিমাণে হাই তুলতে থাকে। অনেক বেশি জিনের আক্রমণ যে ব্যক্তিদের উপরে থাকে অনবরত হাই তুলতে থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানের পক্ষ থেকে এটা তখন একেবারে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায়। তো হাই তুললে আমরা কি বলবো? কোনো কিছু বলার জন্য কোরআন হাদিসে কোনো বিশেষ পরামর্শ দেওয়া হয় নাই। আউযুবিল্লাহ লা হাওলা যদি এই উদ্দেশ্যে পড়েন যে এগুলো পড়লে শয়তান যাবে বা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, সে উদ্দেশ্যে আপনি পড়তে পারেন সুন্নাহ মনে না করে। আর যে জিনিসটি করতে হবে হাই তুললে সেটা হলো হাত দিয়ে যথাসম্ভব বাধা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা তাসাআবা আহাদুকুম, তোমাদের কেউ যখন যদি হাই তোলে তাহলে সে যথাসম্ভব যেন সেটাকে বাধা দেয়, লুকানোর চেষ্টা করে। ওয়ালিয়াদা ইয়াদাহু আলা ফিহি, এবং মুখে যেন হাত দেয়। ওয়ালা ইয়াকুলু হা ফা ইন্না শাইতান ইয়াদহাকু মিনহু, হাই আসলে অনেকে বলে আহ হা, এরকম অনেক শব্দ অনেকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা যেন কেউ না করে, কারণ এরকম করলে শয়তান হাসে। তাহলে হাই তুললে আমরা যথাসম্ভব বাধা দেবো হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে, আর হা হু এ জাতীয় কোনো আওয়াজ করবো না। এ হলো দুটি আমল। আর এর পাশাপাশি শয়তান থেকে আশ্রয় চাওয়া, লা হাওলা পড়া, এগুলা সুন্নাহ নয়। তবে শয়তান থেকে যেহেতু আসে জিনিসটা, বিদায় শয়তানের আশ্রয় চাওয়ার উদ্দেশ্যে আপনি পড়তে পারেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।